ননদের বাড়িতে গিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিও শেয়ার করেছি। আমি যে কিছু ঘন্টার জন্য শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেটা তো ব্লগ শেয়ারই করিনি। সো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? তো আজকে যাব আমি শ্বশুর বাড়িতে। তো বৌমনি ডেলিভারির পর থেকে না যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছে ছিল মাঝখানে, পরে ভাবলাম না একবারই যাব, যেহেতু আমার স্কুল ছুটি দিয়ে দিবে তারপরে না হয় দেখে আসবো। তো আজকে যাচ্ছি বৌমনির ছোট্ট বেবিকে দেখতে। শ্বশুরবাড়িতে এসে বয়সে যতই কম থাকবো না কেন, সম্পর্কে কিন্তু সবার বড়ই থাকবে। দেখো তো দিদা হয়ে গেছি, বৌমনি পেয়ে গেছি, আরও না কত কি হব। শ্বশুরবাড়িতে বয়সও যেরকম অনেকটা ছোট, আর সম্পর্ক কিন্তু অনেকটা ছোট। এই দেখো বেরিয়ে পড়লাম এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। একটা সময়ের পর শ্বশুরবাড়িটা একটা মেহমান হয়ে গেছি, তাই না? জানো তো, প্রত্যেকটা মেয়ের মতো আমারও অনেকটা ইচ্ছে ছিল যে শ্বশুরবাড়িতে থাকবো, সবার সাথে মিলে থাকবো। আমার ভাগ্যটা এমনভাবে পাল্টে গেল, সেখানে আমার থাকাই হলো না। 10টা মেয়ের মতো আমারও অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি মনে করি ভগবান যেটা করে হয়তো ভালোর জন্যই করে, হয়তো আমার জন্য এটাই অনেক ভালো, সেই জন্য ভগবান আমার জন্য এটাই করে রেখেছে। আর আমি মনে করি এই ভাগ্য নিয়ে হয়তো আমি জন্ম হয়েছি। শ্বশুরবাড়ি আলাদা আর আমি থাকি আলাদা, এই হচ্ছে ভাগ্য আমার। আর সত্যি বলছি, আমি কোনোদিনও আফসোস করিনি এই ভাগ্যটাকে নিয়ে যে এরকম কেন করলো, সত্যি। কারণ আমি যা মনে করি ভগবান যেটা আমার জন্য করে রেখেছে হয়তো সেটাই ভালো। হয়তো আমার শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো জীবনটা আলাদা হতো, নেই বলে তো ওই জীবনটা এরকম। এটাই হলো আমার ভাগ্য। ভাগ্য নিয়ে কোনোদিনও আমার অভিযোগ নেই, কোনোটাই আমার অভিযোগ নেই। আর যেহেতু ছোট ননদের বাড়িতে এসেছি, সেখান থেকেই 1.5 ঘন্টার মতো কিন্তু রাস্তা, মানে ভাটি বাড়িতে যাওয়ার। আমার যেহেতু শ্বশুরবাড়ি ভাটি বাড়িতে, সাউথপাড়া। হয়তো যারা আলিপুরদুয়ারে আমার ভিডিও ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারে, আর না দেখলে হয়তো আমি বলেই দিলাম। আমার শ্বশুরবাড়ি কিন্তু ওই আলিপুর ভাটি বাড়িতে, একটু গ্রাম সাইডে কিন্তু। আর এখন যতটুকু আমি দেখলাম সেটাও এখন গ্রাম সাইডে হয়নি, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা গ্রামেই কিন্তু হয়েছে। যখন আমি এসেছিলাম ভাটি বাড়িতে সেরকম কিন্তু এতটা আপডেট ছিল না, এখন একটু ভালোই আপডেট হয়েছে। জীবনের সাথে সাথে কত কি পরিবর্তন হয়, তাই না? তোমাদের সাথে গল্প করতে করতেই চলে আসছি, এসেই দেখি দিদি কাজ করছে। আর গ্রামের মানুষ জানোই তো, চুপচাপ করে বসবে না, টুকটাক কাজ করেই থাকবে। আমরা যেহেতু শহরে থাকি, শহরে আর গ্রামের মধ্যে অনেক নিচ উপর পার্থক্য আছে। আমরা বসে বসে কাজ করলেও কিন্তু তারা বসে বসে কাজ করতে মোটেও পারে না। কারণ আগে যেহেতু আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমি সবটাই বুঝি। আর জানো তো, এখন না আগের মতো সেরকম প্রবলেম হয় না। এখন না আমি যদি শ্বশুরবাড়িতেও আসি তো সেখানেও আমার কাজ করতে কোনোটাও প্রবলেম হয় না। এখন হয় না, আগে একটু প্রবলেম হতো, কেন জানি না। এখন অ্যাডজাস্ট করতে না শিখে গেছি, মানে মানিয়ে নিতে শিখে গেছি, সেই হচ্ছে কথা। তো এসেই না বৌমনির সাথে দেখা হলো না। আর আমরা বৌমনির সাথে দেখা করার জন্য এসেছি, আর পুচকুটার সাথে দেখা করার জন্য এসেছি, কিন্তু তারা আসেনি, কারণ শরীর অসুস্থ ছিল বৌমনি, সেই জন্য হঠাৎ করে এরকমটা হয়ে গেছে। তারপর কি এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করেছি আমরা সবাই। তো এই দিদির বাড়ি থেকে আরেক দিদির বাড়িতে এইভাবেই করে চলছে। আর এদিকে না প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানে আমাদের আত্মীয় আছে, মানে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা বাড়িতেই। আর অনেকেই কার্জিপাড়া নামেও চেনে, সাউথপাড়া নামেও চেনে। শ্বশুরবাড়ির টাইটেল কিন্তু কার্জি, তো সেই জন্যই কার্জিপাড়াই চেনে বেশিরভাগই লোক। আর জানো, গ্রামের মধ্যে সবথেকে বিশেষ আমাকে সবথেকে চোখ কেড়ে নেয় কি, সবুজ ভরা প্রকৃতি আর সুন্দর সুন্দর ফুলের গাছগুলো, একদম চোখ কেড়ে নেয় আমার, খুব ভালো লাগে কিন্তু। তারপর সবাই মিলে একটু রাস্তাতে হাঁটাহাঁটি করছি, হাওয়া খাচ্ছিলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, রৌদ্র না থাকলেও মানে খুবটাই গরম ছিল, মানে গরমের ভাবটা আসছিল। তো ভাবলাম ঘরে এসে 2-একটা রিলস বানাই, এখানেও শান্তি নেই। দেখো পেছনে আমার একটা ভাগ্নি বসে দেখছে, আর পিছন দিকেও দেখো ভাই এসে হাজির। তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। দিদিরা অনেক রকমের খাওয়া দাওয়ার আয়োজন করেছে। বাড়ির চালের কিন্তু স্বাদ আলাদাই। আমি কোথাও যদি যাই, বোনের বাড়িতে, দিদির বাড়িতে, যার বাড়িতে যাই না কেন গ্রামে, আমি শুধু বলি আমাকে বাড়ির চালের ভাত দাও। আমি এতটা মন ভরে খাই, মানে এতটা ভালো লাগে কি বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার পালা। তারপর একটু দিদিদের বাড়িতে এসে তো ফুলগুলো পড়ে আছে, তো সেগুলোর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সেই ভালো লাগছিল আমার। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।